ইমানের যে হালাত, দিন দিন শুধু ইমানের পাওয়ার নিচের দিকে যাচ্ছে। আজকে মুসলমান যারা আমাদের জাতির রাহবার, ওই মধুপুরের বিশ্বাসের দিকে তাকাইলে আমরা দেখতে পাই বৃদ্ধ অবস্থায় তার ছেলেরা সবাই জেলখানায়, সবাই তাকে আবদ্ধ করে রাখছে। তিনি নিরুপায় এক অসহায়, ওই অবস্থা তাকে সাক্ষাৎকারে যে দেখলাম, তার যে কথার স্পিরিট, কথার যে পাওয়া, ইমানে যে চেতনা দেখলাম, আমার মতো এরকম হাজার আখতার হোসেন এর ইমানের পাওয়ার যদি একসাথে করা হয়, আমার মনে হয় ওই মধুপুরের বিশ্বাসের মতন এমন ইমানের জাগরণ, ইমানের দীপ্ততা হবে না। ঠিক কিনা? আল্লাহ তাআলা তাদের যে ইমানের চেতনা দিয়েছেন, তাদের যে ইমানের পাওয়ার দিয়েছেন, এই বৃদ্ধ লোকটা বৃদ্ধ অবস্থায় যেরকম ইমানের কণ্ঠে, বলিয়ার কণ্ঠে যেরকম ইমানের চেতনা দেখায়, আমার আপনার মতো এরকম যুবক হয়েও আমরা সেই কথা বলতে পারতেছি না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের উচিত তাদের থেকে আমাদের সবক গ্রহণ করে তাদের ইমানের চেতনা আমাদের ভিতরে যেন লালিত করতে